বন্ধুরা কী কাজ করবো বুঝতে পারছি না, ঠান্ডা লাগছে, কাজ তো করছি আর হাত পুরো মধ্যে বরফের মতন কাটে। আমার সব থেকে গায়ে থেকে বেশি নাকে ঠান্ডা লাগে বেশি। তো চলো গাইস, কাজটা করতেই হবে, কাজ না করলে কি আর হবে বলো? মেয়ে হয়ে যখন জন্মেছে সমস্ত কাজই করতে হবে। তো চলো, অনেক কথা বললাম। খুব শীত করছে, এখন বাজে কটা জানো তো? 9:30। এখন অবধি রান্নাঘর যায়নি, হাফ কাজ করে এসেছি রান্নাঘরে। মানে বাসন দিয়ে গেছে, সেগুলোকে ধুয়ে টুয়ে রেখে আসলাম। আর ছেলে হলে পড়তে বসবে, ওর আন্টি চলে আসবে ওই পাশের ঘরে পাওয়াতে। তো আর বেশি কথা বলবো না গাইস। তো চলো এবার ছাদে যাবো, একটু রোদ উঠবে, তারপর কাজ করতে। চলো দেখো বন্ধুরা, আজকে আলুর দম হবে, তো সেটাই তোমাদের দেখাচ্ছি। আলুর দম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ঢেকে দিলাম। এই মশলাগুলো পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, টমেটো আছে ওটাতে, আর এখানে দেখো মটরশুঁটি, আর এদিকে সকালবেলা তরকারি, আর এখানে রুটি। আর বাসনগুলোকে মেজে নেবো। তো চলো দেখতে থাকো, ব্লগের সাথে থাকো। রান্নাঘর থেকে চলে আসলাম, রান্নাঘরে কাজ গুছিয়ে নিয়েছি, আর শাশুড়ি মা রান্না করবে, আর আমি আর আমার ছেলে একটু বেরোবো। এটা একটু তোমাদের দেখিয়ে দিলাম, আর কোথায় যাব সেটাও তো তোমরা দেখতে থাকবে। তো চলো, আমরা এখন চলে এসেছি এক জায়গাতে, তো সেটা একটু শেয়ার করলাম। এখানে জাদু খেলা হবে, তো সেটা একটু তোমাদেরকে শেয়ার করলাম। এটা আমাদের একদম স্টেডিয়ামের সামনে অডিটোরিয়াম, এখানে সমস্ত কিছু হয়, সেটা একটু ছবি শেয়ার করলাম। আর ছেলে বায়না করছে একটু চকলেট খাবে, তো চকলেট খেতে খুব ভালোবাসে, তো ফার্স্ট স্টারটা খেতে চাই, তার জন্য কিনলাম একটা। তো চলো, তারপর টোটো করে ফিরে আসছি, বুঝতে পারছি মা ছেলে ফিরে আসছি। তারপর দেখো আমি কী কী করবো সেটা তোমাদের দেখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আর লাইক করতে ভুলো না বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাঠ করবে, আশা করি ভালো লাগবে। তো তারপর দেখো এসে চলে গেলাম, তো রান্না বান্না তো দেখিয়ে দিলাম কী কী রান্না হবে। শাশুড়ি আমার নেমন্তন্ন ছিল, পাশের বাড়ি এক কাকিমা বাড়ি, তাদের নতুন মানে পুরোনো বাড়িটাই নতুন করে ইয়ে করলো, তাই পুজো দিয়েছিল। সেই প্রসাদটা আমার ছেলে ঘুমোর ছেলে বলে ওটা পাঠিয়ে দিলে, ওটা নিয়ে এসে এখন খাচ্ছে, আর এখন নাচ করছে, মানে দেখাচ্ছে ভালো। তো চিপস দিয়ে দেখো দেখো কেমন খাচ্ছে আমার ছেলে। পায়েস আমি যেটা খায়, ওর খিচুড়িটাও খেলে। বাড়িতে কিন্তু আমাকে খাওয়াতে পারে না, ওই খাওয়ানো, আর পায়েসটা খুব খাচ্ছে আনন্দ বাড়িতে। যতটুকু খাচ্ছে খাক, বাচ্চা মানে তাহলে পুরোটা তো খাবে না, তো একটু খুঁটে খুঁটে যা খায়। পাখির মতন বাচ্চারা তো এরকমই, তাই না? সবার বাড়ির বাচ্চারাই মনে হয়, আশা করি আমার ছেলের মতন এরকম খাওয়া দাওয়া করে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানি আমাদের বাচ্চারাও কীরকম করে। আমার ছেলে দেখো পালং শাক বাড়িতে খায় না, দেখো পালং শাকের পাতা তুলে, পালং শাকের পাতাটা তুলে দেখো খাচ্ছে কীভাবে। তো চলো সমস্ত কিছু কিন্তু তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা। আজকে ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, আর কী কী কেনাকাটা করলাম সেটাও তোমাদেরকে শেয়ার করবো। আর চলো একটু তো কেনাকাটা করতে বেরিয়েছিলাম, তার জন্য তোমাদেরকে একটু দেখালাম, আর তারপরে দুটো ভিডিও একসাথে অ্যাড করেছি, ঠিক আছে? তো চলো দেখে নাও। তো দেখো বন্ধুরা, দুপুরের লাঞ্চে কী আছে, এখানে একটা ভাজা ডাল আর মাছের ঝোল রয়েছে। আর দেখো আমি আছি বিকেলবেলা, তোমরা সবাই খুব ভালো আছে, তো দেখতে পাচ্ছ এখানে কষ্ট বোঝে, আটা মাখছে, দেখো মার কষ্ট বোঝে, মার কষ্ট বুঝতে পেরেছি। তো বাবা আটাটা মাখিয়েছে, মানে কি দেখো আমি এটাকে মাখিয়েছি, আর এটা দেখো মাখো। এবার আমি এটাকে দুজনে মিলে, মা ছেলে দুজনে মিলে আটা মাখতে বসে গেছে, আমি মাখিয়ে দিয়েছি। আমার বন্ধু দেখতে থাকো, ভিডিওর সাথে লেচিগুলো কাটবে, লেচিগুলো কাটো, তো আটা লেচি কেটে নাও, স্কিপ করবে না, কেটে দেখে দেবে এভাবে না, কীভাবে কাটি আমি ভুলবো কী করে। তাদেরকে অনেক অনেক ভালোবাসা, আর তোমাদের কমেন্ট করতে যেমন ভালো লাগে সন্তানরা। তো চলো এভাবে পাশে রাখো, একটু তারা বসে দেখো। তো এই দেখো ভিডিও আছে, হয়তো এটা করেছে, ও জানে যে এটা বাদ দিলে একটা আমাদের ছোটদেরকে কিন্তু অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ ব্লগটা অনেকটাই এখন থেকে চালু ভিডিওটা, যেহেতু মাখাটা বিকেল থেকে ব্লগটা স্টার্ট করে দিতাম। আটাটা মাখিয়ে নিয়ে আমি প্রতিদিন রুটি খাই, তো 4:30 এখন 4:30 তো দেখো কিন্তু মাখাচ্ছি। তো এইটুকু বাচ্চা ও কেমন বুদ্ধি দেখতে দেখতে শিখে গেছে, দুপুরবেলা মায়েদের থেকে শেখা যায় যে বাচ্চারা কীভাবে এগোবে, তাই না? এটা তো যদি রুটি না থাকে তাহলে একটা এরকম বড় করে, যেটা মন চায়, যদি আটা মাখানো না থাকে তাহলে তো সাহায্য করে, যখন যেটা মন চায় তখন সেটা কেনা যেটা শিখে যাবে। তো বন্ধুরা কাজ আর এগোতে পারছি না, কী করে কাজ এগোবো বলো? বাস্তব তো চল সন্তানের কষ্ট মারা যায়, আমার মাখাটা হয় তো সুন্দর, মানে চেষ্টা তো করছে বলো। ছোটো বয়স থেকে মারা যা করে ছেলেরা সেটাই, মানে বাচ্চাটা সেটাই শেখে, সেটাই জানি, ছোটোর থেকে জেনে আসছি। মা গুণেই ছেলে মেয়েরা নাকি, তো এটা একটা প্রভাব, এর থেকে বড় হতে পারে গুণেই বাচ্চারা তৈরি হয়। এটা কি তোমরা আমার সাথে একমত? যদি একমত অবশ্যই কমেন্টে জানি করতে হয়। রাতেরবেলা ছেলেকে ভালো শিক্ষা দিই, ছেলে কিন্তু ভালোটাই নেবে, যদি এখন আমি খারাপ শিক্ষা দিই বাচ্চারা
এটা কিন্তু খারাপটা নেই, কিন্তু বাড়ি মেরে আমাদের মা বাবাদের উচিত পরোটা শিক্ষা দেওয়া, তাই না? তো কোনো মা বাবাই চায় না যে তার বাচ্চাটা খারাপ হোক, সবাই চায় যে সেটা দেখে কিন্তু দেখো করছে আরও প্রতিদিন দেখতে মায়ের মুখে লিচাটা সেরকম না, কিন্তু ওটা তো বড় করবে সেটা মনে রাখে, সেটা আমার ছেলের মধ্যে আমি দেখে এটা খুব ভালো। তো চলো দেখতে থাকো আর ব্লগটা সাথে থাকো আর কেমন লাগলো এখানটাতে না পড়ে যায়, এখানে রেখে দাও আর ওরকমভাবে মাখাচ্ছে, ওর একটু ইচ্ছা হলো। তো চলো দেখা যাক আর কি কি করি সেগুলো তোমাকে দেখাবো। তো চলো দেখতে থাকো, কথা বলে ফেললাম। আমরাও কিন্তু ছোটোবেলায় জানি না তোমাদের কথাগুলো কেমন লাগবে, যেটা মনে হলো সেটাই বললাম। তো আমি এই ব্যালকনির সামনেটা বসে আটা মাখি। চলো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমাদের মিলে দাও। দেখো এই আটাটা নিয়ে মাখিয়ে যাচ্ছে। তো চলো দেখো ওটা নিয়েছি আমি আবার কাটতে হবে। চলো আজকে ওকে বললাম যে একবারে থাক, পরে আমি তোমাকে ভয়েসে দিলাম খেয়ে দেবো। হয়ে গেছে তোমার, চলো রেখে দাও। নেবেই আর ছোটো মানুষ রেখে দাও, রেখে দাও, এইটুকু কিছু দেওয়া দরকার, তা নাহলে ওই ব্যথায় দেখো কতটা আটা মাখিয়ে নিয়েছি। দুটো আমি ভাগে নিই, কারণ আমার হাত প্রচণ্ড ব্যথা করে দিত, অনেকটা রুটি করতে হয় তার জন্য। তো দেখো আমার ছেলে এবার লেচি কাটছে, দেখেছো? এবার আমি তোমাদের সেটা শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার ছেলের আর আমার কাজটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আমি আশা রাখবো আমার ছেলে আমার থেকে কাজ দেখে শিখে গেছে, তো আশা করি ও শিখে যাবে। ও অনেক কিছু এখন থেকে এগিয়ে আসে, কিন্তু ওর বাবার মধ্যে সেটা নেই। ওর বাবা ও আমার মতন হয়েছে, তো আমি খুবই টাটা দিয়ে দেবো সবাইকে। তো মনে হয় যখন একটা বাচ্চা ছোটোবেলা থেকে তার মাকে কাজ দেখে শিখে সে নিজেও পারে করতে, এটা বলে সব মায়েরই গর্ববোধ মনে হয়। তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো যেতে থাকো আর আজকে কী কী কেনাকাটা করলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, যেহেতু দেখে নাও। চলো আজকে আমি গেছিলাম, দেখিয়ে দিলাম। তো চলো, তো বাজার থেকে কিছু আমার কেনাকাটা ছিল, যেহেতু ডিসেম্বর মাস প্রায় মাঝামাঝি হতে আসলো, তো আমার আগের মাসের জিনিসগুলো ছিল বলে তো আমি একটু লেট করে কিনলাম। তো দেখতেই পাচ্ছ এখানে ডাব শ্যাম্পু আমি ইউজ করি, এগুলো নেওয়া হয়েছে আমার জন্য। আর তার সাথে একটা সিল্কিং শাইন প্যাক 3-4টে নিয়েছেন, তার থেকে একটা রয়েছে। এটা কখনো কোথাও গেলে এটা আমি ইউজ করি। আর এই দেখো বোরোলিনের ডাব্বা নিয়ে নিয়েছি, পুরো আমার শীতটাতে প্রায় চলে যাবে, যেহেতু আমি একাই এটা ইউজ করি। আমি নাইট ক্রিম হিসেবে কিন্তু এটা ইউজ করি, তো বোরোলিনটা আমি ছোটো থেকে ব্যবহার করি, খুব ভালো। তো দেখতেই পাচ্ছ এই সাইজটা আমার জন্য পুরো পারফেক্ট। আর একটা নিভিয়া সফটের ছোটো ডাব্বা নিয়ে নিলাম। তো এখন যা ঠান্ডা পড়েছে, প্রচুর ঠান্ডা আমাদের এখানে, তো আমার যেহেতু নর্মাল টু ড্রাই স্কিন, প্রচণ্ড ড্রাই না, তো নর্মাল স্কিন বলতে পারো, তো এটা আমার লাগাতেই লাগে। তার আগে আমি একটা ক্রিম ইউজ করছি, সেটা তোমাদেরকে শেয়ার করি। সেটা একদম ছোট্ট ছিল, সেটা একদম পাড়ার দোকান থেকে নেওয়া হয়েছিল, তো সেটা শেষ হয়ে গেছে বা একটু রয়েছে। ওটা বাদাম ক্রিম ছিল। তো তারপর দেখো বডি অয়েল, তো যেটা আমাদের না ব্যবহার করলেই নয়, তো এটা তো আমাদের স্নানের পরে সবারই ইউজ করতে হয়। তো আমি এটা ছোটোবেলা থেকেই, মানে একদম ছোটো না, যখন থেকে বড় হলাম, তো আমাদের বাড়িতে এটাই ব্যবহার করা হতো যে অ্যাভেলেবেল। তো এটা 500 ml। তো আগের বার নিয়েছিলাম আমি 100 ml, যেহেতু আমি একা মাখি, এটা তোমাদের দাদাভাই এগুলো ইউজ করেন, এগুলো টোটালি আমার জন্য কিন্তু। আর ছেলের জন্য ওর পাপা নিয়ে এসে চক, এই চকগুলো তো লাগে পড়াশোনার ক্ষেত্রে। এই চকে খুব সুন্দর লেখা হয়, তার স্লিপ পেন্সিলে লেখে, যেহেতু এখন তো রুল পেন্সিল হয়, তো তবুও চেষ্টা করে ও লেখার। এইটা আর এইটা একবার আনা হয়েছিল, এটা প্রায় শেষ, তার জন্য এইগুলো আনা হয়েছে। এটা বড়োটা ছিল না, তাই এই মিনি প্যাকটা আনা হয়েছে। আর এটা তো ধরো হারপিক ক্লিনার, এটা টয়লেটে করার জন্য, তো টয়লেট পরিষ্কার করার জন্য, তাই এটা ওপরেই থাকে। আর নিচের থেকে আনা না, তো ওপরে বাথরুমগুলো আমার পুরো আলাদা থাকে, আর এগুলো পুরো টোটালি আমার জিনিসপত্রগুলো, বুঝেছো? আর এই দেখো এইটা আমি ইউজ করি হিমালয়া, এটা আমি নিম ফেস ওয়াশটা ইউজ করি। তো এটা শেষ হয়ে গেলে পরে ভাবছি অন্য আর একটা নেব। তো এটা 50 ml আছে, এটা আমার হয়ে যায় পুরো 1 মাস, তো পুরো ভালোভাবেই তার বেশি যায়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো যেগুলো কিনলাম সেগুলো তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।